প্রভুকে চিনতে গেলে, নিমাইকে চিনতে গেলে যে চৈতন্যের ভাবের ভাবুক হতে হবে, চৈতন্য বলে নয়নের জল ফেলতে হবে। মহাপ্রভু বলে দু হাত তুলে তার ভাবকে বুঝতে হবে। তোমরা বুঝতে পারবে না। দরকার বলছে, শোন এই বিদ্যারত্ন, এই নিমাইকে কিন্তু থামাতেই হবে। দিনরাত মরা চামড়ার পশু নিয়ে আর মাটির হাড়িতে দুম 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 করে বাজাচ্ছে, আর দুটো কাঁসার থালাকে কেটে করতাল বানিয়েছে, নাম দিয়েছে করতাল। ঝাই 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 করে গোটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওই নারীদের মন হরণকারী রূপ নিয়ে, মহিলাদের মন হরণকারী রূপ নিয়ে, মাথায় তিলক করে নিয়ে সবাইকে আমাদের ধর্মের বিরুদ্ধে নাচাচ্ছে। বন্ধ করতে হবে, বন্ধ। কার কাছে যাবি? কার কাছে যাবি বল? এই রাত্রিবেলায় যেখানে মানুষ ঘরে সবাই ঘুমাচ্ছে, শোবে, ঘুমাবে, সেখানে এই পাষণ্ডীরা এসে রাস্তায় গাড়ি গাড়ি নিমাইয়ের বিরুদ্ধে দল তৈরি করছে। এখনো এরকম পাষণ্ডী আপনি দেখতে পাবেন। আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছেন, আপনার বিরুদ্ধে দল তৈরি করবে, নিমাইয়ের বিরুদ্ধে দল তৈরি করতে হবে। চল জগাই মাথায়ের কাছে যাবো। জগাই মাথায় পাশ থেকে একজন বলছে, তুই বুঝি কিছু খবর রাখিস না? বলে কি খবর? জগাই মাথায়, জগাই মাথায় গেছিল নাম, জগাই মাথায়ের কাছে নিত্যানন্দ গেছিল, নিতাই গেছিল নাম দিতে। জগাই মাথায় তখন মদ খাচ্ছিল। যেই নিতাই গিয়ে বলেছে, বাবা জগাই, বাবা মাথায় একবার হরি বল বল, সঙ্গে সঙ্গে কি করেছে ওরা? যেটাই মদ খাচ্ছিল সেই মাটির কলসিটাকে মাটির মধ্যে ভেঙে সেই কলসি ছুঁড়ে মেরেছে নিতাইয়ের মাথায়। তাড়াতাড়ি করে তর্কালঙ্কার বলছে, তাই বুঝলি? আর অমনি নিতাই ওকে ধরে কাটিয়ে দিয়েছে কিনা? নিতাই ধরে ওটা এক আছাড় মেরেছে কিনা? নিতাই ওর মুখটা ভেঙে দিয়েছে। তাহলে তো বেশ ভালো হয়, ওরা তো নগর কোটাল। নিতাই যদি ওদের গায়ে হাত দেয়, তাহলে নিতাই তুমি এবার জেলে ভরবে এই হোসেন সাহেব রাজত্বকাল। বলে না রে, সে ব্যাপারটা হয়ই নাই। কি হয়েছে? বলে যেই নিতাইকে মেরেছে, অমনি সঙ্গে সঙ্গে নিতাই কি করেছে জানিস? নিতাই বলছে, মাথায় রে তোর ভাবনা কি আর আছে, মাথায় রে তোর ভাবনা কি আর আছে, মাথায় রে তোর ভাবনা কি আরে আছে, মাথায় রে তোর ভাবনা কি আরে আছে, মাথায় রে তোর ভাবনা কি আর আছে, মাথায় রে তোর ভাবনা কি আর আছে, মাথায় রে তোর ভাবনা কি আরে আছে, মাথায় রে তোর ভাবনা কি আর আছে। মাথায় বলছে, কি বলছো ঠাকুর? আমার কত পাপুরি, আমার মতো পাশাটিকে তুমি বলছো মাথায় তোর ভাবনা নেই? তোমার দুই কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। বলে নারী মাথায় ভাবনা নেই? তুই আমার একটা কথা শোন আজকে। মাথায় বলছে কি? হরি বল বলে বাহু তুলে আই মেঝে মেঝে, হরি বল বলে বাহু তুলে আই মেঝে মেঝে, হরি বল বলে বাহু তুলে আই মেঝে মেঝে, হরি বল বাহু তুলে আই মেঝে মেঝে, হরি বল বলে বাহু তুলে আই মেঝে মেঝে, ওরে মাথায়, ছোট্টবেলায় শিশু তার বাবার বুকে বুকে লাথি মারে, দেখেছিস তো? বাবা যখন আদর করতে যায়, জোড়া পা নিয়ে বাবার মুখে লাথি মারে, পা দুটো তুলে বুকে লাথি মারে। তাই বলে কি বাবা রেগে যায়? সন্তান যদি পিতাকে মানে, তাতে যদি পিতা রাগ হয়, তাহলে সেই সন্তান কোথায় থাকবে বল? আয় আয় মাথায়, আয় আমার বুকে আয়, একবার তুই বাহু তুলে শুধু করি বল বল, একবার তুই বাহু তুলে হরে
দুটো ধরে দিতাই জলকে বলছে, ঠাকুর ঠাকুর তুমি সত্যি বসছো, আমরা তোমার মাথাটা মাটির কলসির কানা দিয়ে ভেঙে দিলাম, আর তুমি বলছো একবার হরি বলবো। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আমরা দুই ভাই সমস্ত ছেড়ে দিলাম, এই নগর কোটালের পথ ছেড়ে দিলাম, আমরা প্রত্যেক দিন 2 লক্ষ নাম জপ করবো। আর এই গঙ্গার ঘাটে যারা তীর্থযাত্রী আসবে ব্রাহ্মণ কৃষ্ণর, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই আমরা কোদাল নিয়ে সারাদিন ওই গঙ্গার ঘাট পরিষ্কার করবো। এই তর্কালঙ্কার বলছে, বলিস কি? জগাই মাদাই ওদের কথা শুনছে। হ্যাঁ, তাহলে চল হোসেন সাহের কাছে যাবো, মলয় চাঁদ কাজীর কাছে যাবো। মলয় চাঁদ কাজী বলেছিল, নাম করা চলবে না, হরিনাম করা চলবে না, হরিনাম বন্ধ করো। আর মলয় চাঁদ কাজীর সেই ঘোষণা শুনে 2000 খোল করতাল নিয়ে মহাপ্রভু তাকে প্রেমের বন্ধনে করে নিয়ে এসেছে। মলয় চাঁদ কাজী আর মহাপ্রভুর বিরুদ্ধে কিছু বলে নাই, অন্যায়ের বিরুদ্ধে, বরং মলয় চাঁদ কাজী এবার পদ লিখছে, পদ বৈষ্ণব পদাবলীর পদ লিখছে। বলিস কি? তাহলে কি হবে? তাহলে কি কেউ নাই যে এই নবদ্বীপের মাটিতে নিমাইকে থামাতে পারে? অন্যদিক থেকে রাত্রের বেলায় আসছে একজন আসছে, হাতে তার সদ্য কাটা একটি ছাগল, পাঠার মুন্ডু, তার থেকে রক্ত পড়ছে, আকণ্ঠ রোদ খেয়েছে, হাতে আর একটি মদের হাঁড়ি, চোখ দুটি জবা ফুলের মতো লাল। সে আসছে, কে দিয়েছে শ্মশান চিতা ভাষ্য তিলকে আমার চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, কাজে সারা গায়ে মাখিয়ে দিল। যেন রক্ত চরণ দেখে যেন রক্ত দেখে যাবে Oh
শোনো, এই রাতের বেলায় তোমরা এই রাতের বেলায় নবদ্বীপের রাস্তায় তোমরা কারা দাঁড়িয়ে আছো? আমি তো জানতাম এই রাতের বেলায় নবদ্বীপের রাস্তাতে একমাত্র আমি ঘোরাফেরা করি। আমি তান্ত্রিক, আমি ভূত প্রেত নিয়ে খেলা করি, আমি মদ খাই, আমি তন্ত্র আছে পুজো করি। এই দেখেছ, দেখতে পাচ্ছ কাঠার কাটা মূল্য আমার যজমানরা আজকে শ্মশানে পুজো দিয়েছিল। আকণ্ঠ মদ খেয়েছে, পাঠা বলিদান করে ওই পাঠার মুন্ডটাকে নিয়ে এসে যাচ্ছি, আর ভরটা নিয়ে গেছে আমার যজমানরা। তোমরা কি এত রাত্রে এখানে এই সুরাসঙ্গনের দরজায় দাঁড়িয়েছ? বলে গোপাল গোপাল, আমি হলাম তর্ক অলঙ্কার, এ হলো বিদ্যারত্ন, ও হলো ন্যায় রত্ন, এই সব আমরা। ও আচ্ছা, তোমরা হল নবদ্বীপের ব্রাহ্মণ ঠাকুর, ন্যায় রত্ন তর্ক। তাই আমি অনুভব কেন চারিদিকে কেচ্ছা করে বেড়াও নিমাইয়ের নামে, আর এই রাতের বেলায় শিবা সঙ্গনের দরজার কাছে নিমাইয়ের কীর্তন শুনছ? চাপাল গোপাল বাজে কথা বলবো না, মুখ সামনে চুপ চুপ। চাপাল গোপাল কারোর উঁচু কথা শোনে না। আমি দুঃখী চাপাল গোপাল, আমি কারোর উঁচু গলার কথা শুনি না। কারোর গরু হারিয়ে যায় আমার কাছে আসে, কারোর বউটাকে ছেড়ে পালিয়ে যায় আমার কাছে আসে। আমি সব পাইয়ে দিই আমার তন্ত্র দিয়ে, আমার মা আমার সব কথা শোনে। আর তোমরা আমাকে উঁচু গলায় কথা বলছো? তার রাত্রের বেলায় নিমাইয়ের কীর্তন শুনতে না এখানে কি করতে রাত্রের বেলায় দাঁড়িয়ে আছে? শোনো চাপাল গোপাল, এই নিমাই আমাদেরকে সব অস্বীকার করছে। এই নিমাই লোক দল করে, লোক দল তৈরি করেছে, করে হরিনাম করে বেড়াচ্ছে গোটা নবদ্বীপের কথা বলতে। তোমাদের কি হয়েছে দাদা? নিমাই হরিনাম করছে, তোমাদের বাবা ভাতে ছাই দিয়েছে না? আমি তন্ত্র পুজো করি, মায়ের পুজো করি, জবা ফুল দিয়ে নিমাই হরির পুজো করে, হরিনাম করে, তাতে তোমাদের কি হয়েছে? তোমাদের এত গায়ে হয়ে যাওয়া কেন বলবো? তোমাদের ঘরে তার খেলা বাবা ভাতে ছাই দিতে যায় না? এরা আলোচনা করছে সর্বনাশ। তো চাপাল গোপাল বলছে না, বলে ঠিক আছে হরিনাম করছে, করুক, আমাদের তো কোনো বাধা নেই। এই রাতের বেলায় দরজা বন্ধ করে হরিনাম করছে আর বলছে নিমাই নাকি শ্রেষ্ঠ পণ্ডিত, আর কেউ কিছু জানে না। এরকম বলেছে বটে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা বাড়ি যাও, আমি বলছি নিমাইকে কি করা যায়। যাও বাড়ি যাও। এই তর্ক অলঙ্কার বিদ্যারত্ন সব চলে গেল, পাষণ্ডিকা চলে গেল, একটা পাষণ্ডী হয়ে গেল। তাই দেখুন চাপাল গোপাল দরজার কাছে বাইরে কান দিয়ে শুনছে। সেই ভিতরে চলছে, ভিতরে অন্তরঙ্গ সঙ্গীতে তারা মহাপ্রভুকে মাঝখানে রেখে গান করছে, সুদাস গদাধর অদ্বৈত। সেই ব্রজে রাধা কৃষ্ণ করিতে ধন্য করিতে রাম ধরেছেন প্রভু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, ধরেছেন প্রভু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। হরিনাম করছিস কর, আমার সেই ব্রজের রাধা কৃষ্ণ যুগমূর্তি নিমাই এই রূপ ধরে এসেছে। এই 4 দিন আগেকার ছেলে নিমাই আমাদের সামনে বড় হলো, সে কিনা ব্রজের সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখাচ্ছে, তোদের যুগল মূর্তি ভাঙাচ্ছে।
দরজার মাথায় কাটা ছাদ মূল্য রোদে ছড়িয়ে দিল। চারিদিকে তন্ত্র সহকারে পুজো করছে ওম নমঃ চামুণ্ডায় স্বাহা, ওম নমঃ চামুণ্ডায় স্বাহা, ওম নমঃ চামুণ্ডায় স্বাহা, ওম নমঃ চামুণ্ডায় স্বাহা। এই চারিদিকে জবা ফুল ছিটিয়ে দিলাম, দিলাম মায়ের সিঁদুর, মায়ের প্রসাদী সিঁদুর কাটা মুন্ড সুবাসের দরজার মাথায় ঝুলিয়ে দিলাম। এইবার নিমাই তুমি বুঝবে, সকালবেলায় যখন ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব পণ্ডিতরা এইদিকে গঙ্গা স্নানে যাবে তখন বুঝবে কত ধানে কত চায়। এই দেখো চা দিয়ে শুরু করেছিলাম, পাপ কিন্তু বাপকে ছাড়ে না। এই দেখো এদিকে মন দিয়ে শুরু একটি কথা, আমাদের বাড়ির দরজার গোড়ায়, বাড়ির দরজার গোড়ায় দরজার কাছে সে ঠক ঠক করে কড়া মেরে আমাদের দুর্ভাগ্য, আমাদের বেদনা, আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের অভিশাপ এসে বলে না যে ওর দরজা খোল আমি তোর বাড়িতে ঢুকবো। আমাদের দুর্ভাগ্য, আমাদের যন্ত্রণা, আমাদের বেদনা, আমাদের কষ্ট, অভিশাপ এসে বলে না কিন্তু যে তুই দরজা খোল আমরা তোর বাড়ি ঢুকবো, বলে না। আমরা নিজেরা দরজা খুলে ঢুকিয়ে তাদেরকে। ওই চাপাল গোপালের কিন্তু কোনো প্রয়োজন ছিল না ওই পাষণ্ডীগুলোর কথা শুনে মায়ের বিরুদ্ধে শিবাসুন্দর এত বড় গর্হিত কাজটা করবার ছিল। এত বড় অন্যায়টা যে করলো কেউ জানতে পারলো না, কারো জানবার তো কথাও নয়। এত বড় অন্যায়টা কারো জানবার কথা নয়, কারণ কাউকে জানানো বলে তো এই রাত্রে অন্ধকারে করে নাই চাপাল গোপাল। কেউ জানতে পারলো না, কিন্তু জানলো কিন্তু একজনা কিন্তু জানলো। কে জানেন? যাকে আমরা নাম রেখেছি অন্তর জানে, যে শিবা সংগ্রামের ভেতরে নৃত্য গীত করছে সেই অন্তর জানি কিন্তু জানতে পারলেন। আর যেই জানতে পারলেন উনি সঙ্গে সঙ্গে চমকে গিয়ে নাচিতে নাচিতে গোড়া থামিয়া যে গেল, নাচিতে নাচিতে গোড়া থামিয়া যে গেল, নাচিতে নাচিতে গোড়া থামিয়া যে গেল, নাচিতে নাচিতে গোড়া থামিয়া যে গেল। মায়ের কাছে যাবো আমি তাও দরজা খুলো, মায়ের কাছে যাবো আমি তাও দরজা খুলো, মায়ের কাছে যাবো আমি তাও দরজা খুলো, মায়ের কাছে যাবো আমি তাও দরজা খুলো। সুরাস আমি মায়ের কাছে যাব, তুমি দরজা খোলো। শিবাস বলছে প্রভু এখন তো সকাল হতে বাকি আছে, যাও আমি যা বলছি শোনো, তুমি দরজা খোলো। আর মনে মনে বলছে শিবাস তুমি জানো না তোমার বাইরে কি, ঘরের বাইরে কি হয়েছে। আমি দেখবো শিবাস তুমি কত বড় বৈষ্ণব হয়েছো, কত শত গুণী সম্পন্ন হলে তবে তাকে বৈষ্ণব বলা হয়। কতগুলো বৈষ্ণবের গুণ তুমি নিজের মধ্যে উপলব্ধ করতে পেরেছো, আজ আমি দেখবো শিবাস। আর শিবাস তো তার সাদা মনে কাদা নেই, সে আমরা যাচ্ছে হরিবল 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 করে দরজা খুলতে যাচ্ছে। কেন না শিবাস তো আর কেউ নয়, শিবাস সেই পুরাণের নায়ক। শক্তি যুগে করেছে হরি হরি, উদা যুগে করেছে রাম রাম, বাপর যুগে করেছে কৃষ্ণ কৃষ্ণ, আর এখন সর্বদা হরিবল হরিবল গৌর হরি গৌর হরি গৌর হরি করে এসছে। এই শিবাস এসে যেই দরজা খুলেছে, দরজা খুলেই সঙ্গে সঙ্গে এই খেয়ে এত বড় গর্হিত কাজটা করলি, এত বড় গর্হিত কাজটা কে করতে পারলি রে? আমার দরজায় ছাগমুন্ড, আমার দরজায় মায়ের তন্ত্র আচারের জবা ফুল, আমার দরজায় মায়ের পূজার শিবু। এই নবদ্বীপের সকল মানুষকে দেখাতে চাইছিস যে আমি তন্ত্র করি, আমি হরিনাম করি না, আমি বৈষ্ণব নই, আমি তান্ত্রিক। কে করলি এমন কাজ? কার বিবেকে সহ্য হলো এমন কাজ?
আমি তো কারোর ক্ষতি চাই না। ক্ষতি চাইবো কি করে? আমার ঘরের ভিতরে যে স্মরণ হরি, আমার ঘরের ভিতরে যে স্মরণ বাঞ্ছাকল পতির হরি, আমার ঘরের ভিতরে, যার ঘরের ভিতরে স্মরণ মধুসূদন থাকেন, তিনি কি সে কি কারোর ক্ষতি চিন্তা করতে পারে? কে করলি রে? কে করলি এমন কাজ? আর এমন করে করলি যেখানে প্রভু তার নিত্য গীত রাত্রে হয়তো সমাধান না করে বাড়ি চলে যাবে বলছে। কেন করলি রে এমন কাজ? এই ব্রাহ্মণ বৈষ্ণবরা সব ঘাটে স্নান করতে আসছেন, গঙ্গার ঘাটে ভোরের আলো ফুটছে। অনেকে দেখে বলছে, ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ দেখে যাও, দেখে যাও, আমার ঘরের সামনে কি তন্ত্র আচার করে গেছে। বিশ্বাস করো, আমি কিন্তু জ্ঞানত কোনদিন কারোর এই নবদ্বীপের ক্ষতি চিন্তা করি না। ব্রাহ্মণ বৈষ্ণব তাড়াতাড়ি বলছে, কি সুভাষ তোমার ঘরে যায়? আমরা জানি তুমি এই কাজ করতে পারো না। শোনো, যারা এই কাজ করেছে, কেউ নিজের কণ্ঠীর মরদ হচ্ছে, কেউ শিক্ষা হচ্ছে ব্রাহ্মণরা, যে এই কাজ করেছে আমরা তাদেরকে অভিশাপ অভিশাপ দিচ্ছেন কেন? অভিশাপ দিচ্ছেন কেন ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ? আর তাছাড়া আপনারা অভিশাপ দেবেন কেন? আপনাদের তো কোনো ক্ষতি সে করেনি। অভিশাপ যদি দিতে হয় আমি দেব। শুনুন, মলয়চাঁদ কাজী উদ্ধার হওয়ার পর, জলাই মাদাই উদ্ধার হওয়ার পর ভেবেছিলাম নবদ্বীপের যে আর কেউ পাষণ্ডী নেই। এই কাজটা যে করেছে সেটি বলে আমাকে বলে গেছে, জানেন? জানিয়ে গেল বলে, শোনো সুভাষ, তুমি ভেবেছ এই নবদ্বীপ পাষণ্ডী বিহীন হয়ে গেছে। এই নবদ্বীপ পাষণ্ডী বিহীন হয়নি। আমি এখনো এক পাষণ্ডী আছি সুভাষ। আমাকে দয়া করে এই নবদ্বীপে পাষণ্ডদের মধ্যে থেকে উদ্ধার করো। যে করেছো আমি জানি না কে করেছো, কিন্তু শোনো, আমি সুভাষ, আমি গৌর হরির চরণের দাস, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, অন্যায় করি নাই। আমি তোমাকে বলছি, শোনো, তুমি যেই হও না কেন, একদিন তুমিও আমার মতো মস্তক মুন্ডন করে, শিখা ধারণ করে, দড়াই কণ্ঠী ধারণ করে, তিলক ধারণ করে, মুখে হরিবল হরিবল করে আমার গৌর হরির চরণে তুমি করবে। ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিত বলছে, ধন্য ধন্য সুভাষ, তুমি ধন্য, ধন্য তোমার বৈষ্ণবত্বে, ধন্য তোমার ভাগবত তত্ত্বে, ধন্য তোমার ভক্ত তত্ত্বে। সুভাষ তাকে বলছে, না, আমাকে ধন্য করবেন না, ধন্য আমাকে করবেন না। ধন্য যদি করতে হয় তাকে করুন, ধন্য যদি করতে হয় তাকে করুন, যিনি আমার ঘরের ভিতরে রয়েছেন, যিনি না এলে সে কে জানেন না? যদি গোড়ানো হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম এবে, রাখানো মহিমা শিবা সুসীমা জগতে জানাতো কে? গোড়ানো হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম এবে, ওই বড়
কার গো শপতি ভাই কার গো শপতি ভাই কার। যদি প্রভু না আসতো তাহলে এমন প্রেম রস আমরা কোথায় থেকে পেতাম? গাও গাও ফুল গৌরাঙ্গ গুণ সরল করিয়ালো আমরা গাও গাও ফুল গৌরাঙ্গ গুণ সরল করিয়ালো গাও গাও ফুল গৌরাঙ্গের গুণ সরল করিয়ালো আমরা গাও গাও ফুল গৌরাঙ্গ গুণ সরল করিয়ালো ভব সংসারে এমন দয়াল ভব সংসারে নাহি কেহ এক ভব সংসারে এমন দয়াল নাহি কোনো এক নাহি কোনো এমন দয়াল পাবে না। মার খেয়ে প্রেম বিলাচ্ছে এমন দয়াল পাবে, এমন দয়াল আর পাবে? আমি গৌরাঙ্গ বলিয়া মাধুর বলিয়া কেমন আমি গৌরাঙ্গ বলিয়া বলিয়া নাগেন বলিয়া কেমন ফুরিল আমি নাগেন বলিয়া কেমন ধরিব বসুদেব ভিয়া বসন ভিয়া বসনের ভিয়াছে কেমনে গড়িয়াছে বসুদেব ভিয়া বসন ভিয়া কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে। নানা পাষাণ দিয়ে তো তুমি গণনায় বিধি। মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন যে না বিধি তুমি পাষাণ দিয়ে গণনায়, তুমি পাষাণ দিয়ে গণনায় কেন জানো? আহা পাষাণ বলে বলে যে তো বলে যে পাষাণ বলে যে তো হলে বলে যে কত পাষাণ বলে গেল পাষাণ বললো না বলে গেল সুরে দিয়া অসর দিয়া ভবনে গড়িয়াছে গো দিদি কেমনে গড়িয়াছে। ধন্যবাদ ধন্য ধন্য তুমি শিবাস, ধন্য শিবাস। তাড়াতাড়ি করে গিয়ে সমস্ত লোক ডেকে গঙ্গা থেকে জল নিয়ে দরজা পরিষ্কার করে দিয়ে সবকিছু করে হরিবল হরিবল করতে করতে মুখ চোখ মুছে নিয়ে ভিতরে গেছে। মহাপ্রভু বলছেন শিবাস তোমার এত দেরি হলো কেন? শিবাস ভাবছে আমি মহাপ্রভুকে কি বলবো, যদি বলি এই সমস্ত সত্যি ঘটনা তাহলে মহাপ্রভু অভিশাপ দেবেন, আর যদি মিথ্যা বলি তাহলে আমি নরকগামী হব। বলে প্রভু এই ব্রাহ্মণ পণ্ডিতগণ বৈষ্ণব পণ্ডিতগণ গঙ্গা স্নানে যাচ্ছে তো তাদের সাথে একটু দেখা করলাম, প্রণাম করলাম, দেরি হয়ে গেল। মহাপ্রভু মনে মনে ভাবছে শিবাস তুমি বড় চতুর, তুমি সত্যও বললে না মিথ্যাও বললে না।
তোমার চোখে জল কেন শ্রীবাস? ওই না তো প্রভু, আমি দেখছি তোমার চোখে জল। আসল কথা কি জানেন প্রভু, এই সারা রাত্রি আপনি আমার কাছে ছিলেন, আবার এই সকালবেলায় চলে যাবেন তো, সারাদিন নগর কীর্তন করবেন, কখন আবার আমার গৃহে আসবেন, এই ভেবেই আমার চোখে জল। শোনো শ্রীবাস, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, আমি জানি না কি হয়েছে তোমার এখানে, কিন্তু আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, আমি তাকে অভিশাপ দিচ্ছি, কোটি জন্ম সে কিরায় খাইবে তাকে, কোটি জন্ম সে উদ্ধার পাবে না। চলো শ্রীবাস, এবার বেরিয়ে যাই, সবাই নিয়ে একসাথে বেরিয়ে যাচ্ছে, প্রভুকে নিয়ে নগর কীর্তন করতে যাবে, আমরা সবাই মিলে করবো, ঠিক আছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণে, যে জন গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ, সবাই মিলে হাত তুলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে, গৌরাঙ্গ